আমি ঝালকাঠির বরিশালের মেয়ে। আপা এইটা নিয়ে কথা বলে এইটা বাইরে কারো হাতে বন্ধ করা ওটা খুলে দেন এমনি চলেন ওইটা খুলে দেন হ্যাঁ ওটা হাতে নিয়ে কথা বলে এটা হ্যাঁ এটা আপনার হাতে ধরে রাখেন ওটা ধরে রাখেন 24-এ গণ আন্দোলনের পরে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এখন কিছু দল বিচার এবং সংস্কার না করে তারা এখন নির্বাচনের জন্য পায়তারা করছে। আমরা এনসিপি থেকে বলছি যে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু আগে খুনি হাসিনার বিচার করতে হবে। 2000 লাশ এবং 30,000 আহত এবং আমার অনেক ভাইরা আছে যারা চোখে দেখে না, তাদের আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশ 53 বছর পরে নতুন করে গড়ে উঠবে। আর সেই বাংলাদেশ গড়ে তোলার জন্যই এক ছাপ তরুণ দল নিয়ে এনসিপি গঠিত হয়েছে। আমাদের স্বপ্ন বাংলাদেশকে নতুন করে তৈরি করা, নতুন করে গড়ে তোলা এবং রাজনৈতিক ধারা বদলে দেওয়া। আমরা গুন্ডা মাস্তান ইট দিয়ে পাথর দিয়ে মানুষ মেরে ফেলার রাজনীতি আর দেখতে চাই না। আমরা গুম খুন হত্যা ধর্ষণের রাজনীতি আর দেখতে চাই না। বাংলাদেশে কোন চাঁদাবাজের রাজনীতি আমরা দেখতে চাই না। বাংলাদেশের রাজনীতি এমন হবে যেখানে মানুষের নাগরিক অধিকার থাকবে, মানুষ তার নিজের মনের ব্যক্তি প্রকাশ করতে পারবে, কথা বলার জন্য কাউকে আর জেলে যেতে হবে না। এই বাংলাদেশের এমন রাজনীতি থাকবে না যেখানে দাড়ি টুপি পরার জন্য মানুষকে গুম হতে হবে, মানুষকে হত্যা করতে হবে। এই বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে এনসিপি। বাংলাদেশে নতুন করে জনতার রাজনীতি গঠন করবে এনসিপি। আপনারা সবাই এই পথে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এনসিপির সাথে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঝালকাঠির কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব তুহিন ইসলাম, জনাব আরিফুর রহমান তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, 1 জুলাই পার হয়েছে, আমরা আর 1 জুলাই এসেছি। 1 জুলাই দেখেছি আমরা শেখ হাসিনা আমাদেরকে গুলি করে মেরেছে। আমরা আর 1 জুলাই এসে কি দেখেছি? যারা এক চাঁদাবাজ পার্টি তারা আমাদেরকে পাথর মেরে হত্যা করতেছে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সকল স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা কর্ম রাস্তাঘাট যেখানে দোকানপাট সবখানে আজকে চাঁদাবাজির মহড়া তৈরি হচ্ছে। এক গ্রুপ পালিয়ে দিল্লি গিয়েছে, সেখানে বসে ষড়যন্ত্র করতেছে। আরেক গ্রুপ তারা লন্ডনে বসে বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তাহীনতার জন্য ষড়যন্ত্র করতেছে। দুই গ্রুপ মিলে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের আবেগকে জলাঞ্জলি দিয়ে রক্তের সাথে বেইমানি করে ক্ষমতায় যাওয়ার নীল নকশা করতেছে, দিল্লির সাথে গোলামি করে, ডিপ স্টেটের সাথে সমঝোতা করে। আর ঠিক সেই সময় ছাত্র জনতার নেতা গোলাম নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস সহ হাসনাত আব্দুল্লাহরা কি করতেছে? আপনাদের ধারে ধারে ঘুরে যাচ্ছে, আপনাদের কথা শুনতে, আপনাদের কথা বলতে, চাঁদাবাজ দূর করতে, ফেসিবাদ দূর করতে এবং নতুন যে বন্দোবস্ত আমরা বলতেছি সেটার জন্য। বন্ধুগণ, এই দেশে আমরা অনেক মন্ত্রী দেখেছি, সাধারণ উমর ছিল, আমির হোসেন আমু ছিল, আনোয়ার মঞ্জু ছিল। এই বিষখালী যে আছে নদী, বিষখালীর নদীর মানুষের পাশের মানুষের কোনো দুঃখ ঘটে নাই।
এখানে এখনো হাজার হাজার মানুষ নদী ভাঙনের শিকার, একটা বাঁধ হয় না এখানে। আমরা এখানে অনেক মন্ত্রী দেখেছি, কিন্তু আমাদের এই জায়গার মানুষ হিসাবে মূল্যায়ন করতো না। আপনারা জানেন, আপনাদের কথা আমরা শুনতে এসেছি, এই যে বিশখালীবাসী সহ এখানে যে নদীর সমস্যা আছে, এবং বিশেষ করে চান্দাবাদের এখানে একটা বড় আখড়া তৈরি হয়েছে প্রশাসনের ছত্রছায়ায়। এমনকি যে রাজাপুর উপজেলার ইউনো যে 5ই আগস্টে সাভারে 17 জন ছাত্র হত্যা করে এখানে সেই রাজাপুরের ইউনো হিসেবে আছে, এবং তাকে কারা শেল্টার দিচ্ছে আমরা জানি। আমরা ছাত্র জনতার নেতৃত্বে তৈরি হওয়া জাতীয় নাগরিক পার্টি আপনাদের পক্ষের কাছ থেকে যে কথাগুলো শুনেছি, দুঃখ দুর্দশার কথা শুনেছি, সেইগুলো নিয়ে আমরা 3 আগস্ট যেখান থেকে আমাদের গণঅভ্যুত্থানের 1 দফার মহানায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা পতনের ডাক দিয়েছিল, সেখানে সবাই মিলিত হব। সেই উপলক্ষে আমাদের এই পদযাত্রা। আপনারা সবাই দলে দলে সেখানে যোগ দিবেন, ফ্যাসিবাদকে বিলুপ্ত করবেন, নতুন বাংলাদেশ কায়েম করবেন। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। দালালি না রাজপথ রাজপথ রাজপথ। দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। আমি জাতীয় জনতা এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, এদেশের গণমানুষের নেতা, বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা, জননেতা জনাব আক্তার হোসেন, জননেতা জনাব আক্তার হোসেন। জিন্দাবাদ জিন্দাবাদ। ঝালকাঠির ভাইরা আমার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা যাতে ভালো থাকতে পারি, আপনিও তো আমাদের লোক, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, আমাদের সমাজ যাতে সংস্কার করতে না পারে, বাংলাদেশে যাতে কোনো জুলুমবাজ না থাকে, স্বৈরাচার না থাকে, ঠিক সেই কারণে 1 বছর আগে আমরা সকলে মিলে রাজপথে নেমেছিলাম, তাই না? বাংলাদেশের মানুষ সেই ব্রিটিশদের সময় থেকে নির্যাতিত নিপীড়িত, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদেরকে খেদিয়েছে, পাকিস্তানিদেরকে খেদিয়েছে, আমাদের প্রজন্ম ভারতের সেবাদার হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু হাসিনার রেখে যাওয়া যে সিস্টেম, সেটা এখন আমরা পরিবর্তন করতে পারি নাই। হাসিনার সিস্টেম ছিল, ব্রিটিশদের সিস্টেম ছিল, যে দল ক্ষমতায় সেই দলের মতো করে শুধু দেশ চলবে, আর কারো করে এখানে কথা শোনা হবে না। একটা দেশের মধ্যে যে দল সরকারে যায় তাদের যেমন ভোট থাকে, যারা বিরোধী দল হয় তাদের ভোট থাকে কিনা? অতএব বাংলাদেশে যদি রাষ্ট্রটাকে সমান করে তুলতে হয়, তাহলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক জায়গাগুলোতে নিয়োগ হতে হবে এমন ভাবে যাতে করে সরকারি দল, বিরোধী দল এইগুলো বৈষম্যের জায়গা না থাকে। আমাদের বাংলাদেশে নির্বাচন কমিশন হবে, দলীয় বিবেচনায় নিয়োগ হবে, এটাই আমরা দেখে এসেছি। এবং এই কারণে এই নির্বাচন কমিশনগুলো গত 3টা টার্মে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। এক প্রধান নির্বাচন কমিশনে নাটক হয়েছে, কাজ করার দাঁড়িয়ে তিনি বলতেছে যে সিস্টেমের মধ্য দিয়ে দেশ চলে, যদি এভাবেই চলতে থাকে, যদি সংস্কার না হয়, কোনোভাবেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে ব্যক্তি নির্বাচন বাংলাদেশে, সেই ব্যক্তি বলতেছে সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আর একটি দল বলে সংস্কার লাগবে না, বিচার লাগবে না, নির্বাচন দিয়ে দাও। আমরাও বলি, আপনারা চান একটা জিনিস, শুধু নির্বাচন। আমরা আপনাদের থেকে 3 গুণ চাই, বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা যখন বিচার এবং সংস্কারের কথা বলি, ওরা বলে আমরা নাকি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছি। এতে স্পষ্ট কথা হলো, মৌলিক সংস্কারের প্রশ্নে
এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করার স্বার্থে আপনারা আজকে একমত হবেন, কালকে নির্বাচনের ডেট দেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু বাংলাদেশে মৌলিক সংস্কার এবং বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন আয়োজিত হতে পারবে না। ভাইরা আমার, এই বাংলাদেশে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হলে নতুনের রাজনীতিকে আমাদের বেছে নিতে হবে। পূর্বের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সেই রাজনীতিকে নতুন বাংলাদেশেও অনেকে বয়ে নিয়ে যেতে চায়। আমরা স্পষ্ট করে বলি, আপনি সংসদ সদস্য হবেন, আপনার কাজ আইন প্রণয়ন করা, আপনার কাজ দেশের মানুষের ভালো হবে কোন আইনে সেটা করা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আরো আইন বানাবেন। নতুন বাংলাদেশে সংসদে বসে জনবিরোধী কোনো আইন আমরা পাস হতে দেব না। সংবিধান জনগণের কথা বলবে, সেই সংবিধানকে দলীয় ম্যান্ডেটে কাটাছাড়া করে আওয়ামী লীগ একটা দলীয় সংবিধানে পরিণত করেছিল। আমরা বলি, একটা সংবিধানে জাতির কথা থাকবে, সকল জনগোষ্ঠীর কথা থাকবে, মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে, মানুষের সার্বিক উন্নতির কথা সেখানে শপথ হিসেবে ব্যক্ত হবে। কোন সংবিধান এক দলের হাত দিয়ে বাংলাদেশে যায়। এই বাংলাদেশের বসবাস করবো, এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ দেব না। এদেশের কৃষক, শ্রমিক, মজুর, রিক্সা চালক, ছাত্র সকলের জন্য আমরা নতুন বাংলাদেশ আমাদের নির্মাণ করতে হবে। বাংলাদেশ নির্বাচন না দিয়ে অতীতের মতো ছাত্রলীগের টর্চার নিয়ে আসার ব্যবস্থা চলতেছে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের ঝালকাঠির এই সমাবেশে ঝালকাঠির আপামর জনতা উপস্থিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় যুবশক্তি ভাইয়েরা এসেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের তরুণ ভাইয়েরা